চরিলাম বিধানসভা কেন্দ্রের রংমালা এডিসি ভিলেজে জরাজীর্ণ বিদ্যালয়, বৃষ্টির জলে ভিজে পড়াশোনায় ব্যাঘাত। শিক্ষার মান উন্নয়নে যেমন দক্ষ ও যোগ্য শিক্ষকের প্রয়োজন, তেমনি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নও সমানভাবে জরুরি। কিন্তু শিক্ষা দপ্তর, সরকার কিংবা জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে সেই লক্ষ্য আজও অধরাই রয়ে গেছে। এমনই এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রংমালা এডিসি ভিলেজের রংমালা আরএস কলোনি জেবি স্কুলে। অভিযোগ, বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি বিষয়টি বিদ্যালয় পরিদর্শক, সংশ্লিষ্ট ব্লকের বিডিও, এডিসি কর্তৃপক্ষ এবং এলাকার জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও জানান, বৃষ্টির সময় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। শ্রেণীকক্ষে পাঠদান করা সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক শিক্ষিকারাও বৃষ্টির পানি থেকে রেহাই পাচ্ছেন না। এ অবস্থায় উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা তো দূরের কথা, ন্যূনতম নিরাপদ পরিবেশে পাঠদান করাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সচেতন মহল। আমার স্কুলটা তো আমি প্রায় 2 বছর হয়েছে এখানে জয়েন করছি। আসার পর থেকে এখানে প্রত্যেকটা রুমে জল পড়ে এবং সবটি তুলি আপনার নষ্ট হয়ে গেছে আর কি। তো আমি এই ব্যাপারে, আমরা তো স্কুল থেকে ফান্ড খুব কম আয়ে, আইএসও জানাইছি লিখিতভাবে এবং ব্লকেও জানাইছি বিডিওর কাছে, এবং আমাদের লোকাল যে পঞ্চায়েত বডি আছে এডিসি ভিলেজ কমিটি, স্যারও জানাইছি। কিন্তু সবাই আইয়া দেখছে, কইছে কইরা দিমু, কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে কিন্তু তারা করতেছে না। তারাও ফান্ড নাই কইতেছে, ফান্ড যদি নতুন ফান্ড আইয়ে কইরা দিমু। বিগত কিছুদিন আগো, প্রায় সপ্তাহখানেক আগো, আমরা এখানে পঞ্চায়েতের চেয়ারম্যানের কথা হয়েছে। তাই না কইছে, আচ্ছা আমরা কতটুকু করতে পারি, আমরা তো টাকা বেশি নাই, আমরা এর মধ্যে শুধু তুলিটা পাল্টাই দিব আর কি। এমনি তো স্কুলে আরও অনেক কিছু কাজ আছে, কিন্তু আপাতত এখন তুলিটা পাল্টাই দিব কইছে আর কি। এখন দেখা যাক, আমি আর কয়েকদিন দেখি, কারণ তো বর্ষার সিজন চলতেছে। সবটা রুমে আপনি গিয়ে দেখেন, সবটা রুমে জল পড়ে, জিনিসপত্র নষ্ট হইতেছে। আমরা যেখানে টিচার রুম আছে এখানেও জল পড়ে। তো এই আর কি অবস্থা। এমনি রুম কয়টা আছে স্যার? রুম আছে আপনার, আমরা রুমটা বাদ দিয়ে 4টা রুম আছে। কোন স্কুল স্যার এটা? এটা রংমালা আরএস কলোনি জেবি স্কুল, আমি প্রধান শিক্ষক। যারা ভিজিট করে গেছে তারা কি কইছে? তারা করবো শুধু কয়, আজ পর্যন্ত না আজ পর্যন্ত কেউ করছে না। করবো এখানে ওএনজিসি আসলে মধ্যে বছরখানিক আগে, এরাও দেখছে, কইছে আমরা কইরা দিব। এখানে একটা লেডিস টয়লেট আলাদা বানাই দিব কইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে গ্যাস তো পাওয়া গেছে না, এরা গেছে গা। এরপর আমি চিঠিপত্র লেখালেখি করছি কয়েকবার, কিন্তু কোনো কাজ হয়েছে না আর কি। এখন কেউ আইয়া দেখছে না, এখন আর কেউ আইছে না। ওএনজিসি তো গেছে গা। ওখানে লোকাল বলতে আমরাও পঞ্চায়েত এডিসি ভিলেজ, তারা চেয়ারম্যান আয়া গেছিলো কিছুদিন আগে। তাই তো কথা দিচ্ছি করাই দিব, কত কমের ভিতরে করা যায়, এস্টিমেটটা কত হয়। আমি বলছি দেখেন 20-22 হাজারের ভিতরে আশা করি হয়ে যাবো, শুধু তুলিটা পাল্টাই দিব আর কি। স্টুডেন্ট আছে আমরা টোটাল 5 জন। এখন স্টুডেন্ট 5 জন আছে। এখন বৃষ্টি জল পড়লে কেমন দেখে যায়? জল পড়লে তো স্টুডেন্টকে সরাই দেই ক্লাসরুমের থেকে, যেখানে জল কম পড়ে এখানে আমরা বয়াই আর কি। আমরা রুমও জল পড়ে, তো এই অবস্থা আর কি। আপনার নামটা স্যার? আমার নাম সঞ্জয় দেববর্মা। কোন টিচার এটা? হ্যাঁ, আমি এইচএম, আমি স্কুলে এইচএম।